মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর একটি দেশ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকে মালয়েশিয়ার আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পৃথিবীর সবথেকে উঁচু টুইন টাওয়ার যেটা মালয়েশিয়াতে অবস্থিত, আজকে আমরা যাচ্ছি টুইন টাওয়ার দেখার জন্য। তো এই তো সকালবেলা আমরা বের হয়ে পড়েছি, গ্র্যাবের মাধ্যমে একটা গাড়িও কল করে নিয়েছিলাম। যারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন ট্যুরের জন্য তারা কিন্তু চাইলে আমার এই ব্লগগুলো দেখতে পারেন, কিছুটা হলেও হেল্প হবে। তো এই তো রাস্তাগুলো বেশ ভালো লাগছিল দেখতে, আর সকাল সকাল সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। গরম কিন্তু তেমন একটা না, মানে বাংলাদেশের থেকে তুলনামূলক গরমটা অনেকটাই কম। তো আমরা সকাল 10টার মধ্যে বের হওয়ার চেষ্টা করেছি, যাতে করে সময়টা একটু বাঁচানো যায় আর সবকিছু ঘুরে ঘুরে দেখাও যায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আছে, যেটার মধ্যে টুইন টাওয়ার অন্যতম। তো আজকে আমরা টুইন টাওয়ার দেখার জন্য বের হয়েছি, আর এখানে আমরা থাকবো 3 দিন। তো দেখি 3 দিনের মধ্যে আমরা কি কি ঘুরে দেখতে পারি। তো সকাল সকাল যেহেতু বের হয়েছি, তো রাস্তায় জ্যাম তেমন একটা পাইনি, বলতে গেলে রাস্তাঘাট ফাঁকাই ছিল। আরেকটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু ঈদের জন্য মাত্র একদিন ছুটি দিয়েছে, যেখানে আমাদের দেশে প্রায় 1 সপ্তাহের মতো আমরা ছুটি পেয়েছি ঈদের জন্য। তো সেখানে কিন্তু এদেশে মাত্র একদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তো এই জিনিসটা একটু অবাক লাগলো। বৈচিত্র্যপূর্ণ এই দেশটিতে বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু একসাথে বসবাস করে। আমাদের হোটেল থেকে মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছিল টুইন টাওয়ারে এখানে আসতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার, মালয়েশিয়ার অন্যতম পেট্রোনাস টুইন টাওয়ারের ঠিক সামনে। মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার, যেটার উচ্চতা 1483 ফুট। এটাই কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সবথেকে উঁচু টুইন টাওয়ার, যেটার সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের মতো এখানে অনেক অনেক মানুষ এসেছে পেট্রোনাস টুইন টাওয়ারকে এক নজর সামনে থেকে দেখার জন্য। এই টুইন টাওয়ার দুটো কিন্তু শহরের প্রাণ কেন্দ্র বলা যায়। মালয়েশিয়াতে আসলে এই টুইন টাওয়ার আপনার চোখে পড়বেই। এই টুইন টাওয়ারের উদ্বোধন করা হয় 1999 সালে। টানা 6 বছর পৃথিবীর সর্বোচ্চ ভবনের খেতাব কুড়িয়েছে এই টুইন টাওয়ার্স। আর এই টুইন টাওয়ারের সামনেই কিন্তু এরকম সুন্দর পানির ফোয়ারার সিস্টেম করা আছে, আর এখানে মানুষ প্রচুর ছবি তুলছিল। আর এই পানির ফোয়ারার জন্য চারপাশে একটা ঠান্ডা বাতাস বইছিল। আর আমরা যেহেতু সকালবেলা এসেছি, যার জন্য ভিড়টা অনেকটাই কম ছিল। বিকেলের পর থেকে এখানে ভিড় আরো বেশি হতে থাকে। রাতে একরকম সৌন্দর্য আর সকালের সৌন্দর্য অন্যরকম। তো আমি বলবো চেষ্টা করবেন সকালে একবার এসে দেখার জন্য। রাতেও বেশ ভালো লাগে যখন এখানে লাইটগুলো জ্বলে ওঠে, সেটা সৌন্দর্য অন্যরকম।
যদি টুইন টাওয়ারের নির্মাণ ব্যয় হিসাব করেন তাহলে এটা এখনো বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার থেকেও বেশি ব্যয়বহুল স্থাপনা। টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়ে অনেক অনেক ছবি তুললাম, ভিডিও করলাম, আর তারপর আমি আমার শাশুড়ি মাকেও একটু ডেকে নিয়ে আসলাম। তো আমি আর আমার মা একসাথে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। দিনটা আসলে অনেক মজা করে কেটেছে আমাদের। আরেকটু কথা বলে নিচ্ছি, এই টুইন টাওয়ারের আশেপাশে কিন্তু অনেকগুলো স্পট আপনি পেয়ে যাবেন একই সাথে ঘোরার জন্য। যেমন এই টুইন টাওয়ারের পেছনেই কেএলসিসি পার্ক, যেটা আপনি এক নজর অবশ্যই ঘুরে দেখে যাবেন, বেশ ভালো লাগবে। তার পাশাপাশি শপিং মল, থিয়েটার, স্কাই ব্রিজ, নানা ধরনের আকর্ষণ এখানে আছে। তো আপনারা যারাই এখানে ঘুরতে আসবেন একটু টাইম নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। তো আমি একটা ব্লগে সবকিছু কভার করতে পারবো না, যার জন্য আজকে শুধুমাত্র টুইন টাওয়ারের ব্লগটাই আপলোড করলাম আপনাদের সাথে। নেক্সট আমরা এখান থেকে চলে যাব সুরিয়া কেএলসিসি শপিং সেন্টার, যেখানে বিশ্বের সব নামি দামি ব্র্যান্ডের দোকান দিয়ে সজ্জিত। পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আমরা অনেক অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপরও মনে হচ্ছে যে আরও কিছুটা ছবি তুলে যাই, আরও কিছুক্ষণ এখানে থাকি। মনে হচ্ছিল যে দেখা শেষই হচ্ছে না। 88টা ফ্লোর নিয়ে এই এক একটা টুইন টাওয়ার। তো 88 তলা বিশিষ্ট এক একটা টুইন টাওয়ার আমার চোখের সামনে, এ যেন আমার চোখেও আমি বিশ্বাস করতে পারছিলাম না। এখন আমরা যাব সুরিয়া কেএলসিসি শপিং সেন্টারে, আর ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব। তো নেক্সট ব্লগ থাকছে সুরিয়া কেএলসিসি শপিং সেন্টার ভেতর দেখতে কেমন, আর আমরা দুপুরে কি লাঞ্চ করলাম। তো সবকিছুর উপরে আমি আরেকটা ব্লগ আপলোড করব। আর আমার চ্যানেলে এখন মালয়েশিয়ার ব্লগ আসতেই থাকবে, তো চাইলে কিন্তু আমার চ্যানেলটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। Have a good day.